আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদে পোস্ত দিয়ে লাল শাকের রেসিপি। আজকে আমি পোস্ত দিয়ে লাল শাক ভেজে তোমাদের দেখাবো খুব সহজে, খুব অল্প উপকরণ দিয়ে। তো চলো তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে এই লাল শাকের রেসিপিটা আমি বানিয়ে থাকি। তার জন্য এখানে আমি প্রথমেই কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিব, আর এটা কিন্তু সরিষার তেল হতে হবে। সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। দেখো রসুনটাকে কিন্তু আমি গোটা গোটাই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, আর দিয়ে দিলাম রসুন কুচি। তারপর সুন্দরভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে, রসুনগুলো যেন কাঁচা কাঁচা না থাকে, যেন খুব সুন্দর একটা কালার আছে রসুনের মধ্যে, তখনই কিন্তু বুঝবে যে রসুনটা হয়ে গেছে। রসুনটা একদমই পোড়াবে না, নইলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো রসুনটাকে দেখো আমি এখন ভেজে নিচ্ছি। রসুন ফোড়ন কিন্তু রেডি হয়ে গেছে আর খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে, কারণ পেঁয়াজটা যেন গলে না যায় সেভাবেই কিন্তু রাখতে হবে। তাই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নেব। তো পেঁয়াজটাকে কিন্তু আমি 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলাম, এটা বেশি ভাজার দরকার নেই। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। তো দেখো আমি কিন্তু অনেকটাই পোস্ত বাটা নিয়েছি, আর পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। তারপর পোস্তটাকে আমি 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তো পোস্তটা কিন্তু 1 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই লাল শাকটাকে কুচি করা। লাল শাকটা আমি তারপর তোমাদের দেখাইনি, একেবারে রান্না করার সময় দেখাবো বলে। লাল শাকটা কিন্তু দেখতেই পাচ্ছ, এভাবে কিন্তু কুচো কুচো করে কেটে নিয়েছি, একদমই ঝিরিঝিরি করে। লাল শাকটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, আর পোস্তর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে রাখা 8খানা বেগুন। 8খানা বেগুনকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কুচিয়ে রাখা সামান্য একটু মিষ্টি কুমড়ো, লাল কুমড়ো। লাল কুমড়োটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি আর কোনো উপকরণ দেব না, এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু উপকরণ দিয়ে দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। শাক কিন্তু কখনোই লো ফ্লেমে হয় না, একদমই ভালো হবে না, শাকটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তাই এটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করবো না, কারণ এর মধ্যে যে জলটা আছে শাকের মধ্যে, বেগুনের মধ্যে, তার মধ্যে কিন্তু এই শাকটা রেডি হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে শাকটা দেখে নেব ঠিক কেমন হয়েছে। তো শাকটা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, যে জলটা ছিল সেই জলটাতে কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এবার কিন্তু শাকটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, শাকটাকে একেবারে শুকনো করে নেব। শাকটা যত শুকনো শুকনো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো নাড়াচাড়ার পর কিন্তু শাকটা অনেকটাই শুকনো হয়েছে। এখন 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু শাকটা শুকনো হয়ে আসবে। তো শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার শাকটা তুলে নেওয়ার পালা। এবার আমি শাকটাকে তুলে নেব। আলহামদুলিল্লাহ আমার লাল শাক পোস্তর রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি ওপর থেকে হালকা একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি। তো এটা কিন্তু ভীষণই লোভনীয় রেসিপি, সাদা ভাতের, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে।
তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই লাল শাকের রেসিপিটা। এই লাল শাক কিন্তু পোস্ত দিয়ে ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।